Hey, welcome to Creative Fab. 요즘 어때? 하루 중에 가장 생각나는 사람이 누구야? 일을 하다가도 길을 걷다가도 이유 없이 떠올려 보네. Hello everyone. Oh, hello friends. Cảm ơn bạn số có thể đùa tụi bạn. আমার দুই এখান দিয়ে একটু বেশি সাউন্ড কি বলবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? ও ড্যাডি গো ভাইয়া, তুই তো ফ্যান স্টার বলতে একদম ভুলে খেয়ালে দিছিস। আর আমার কেন জানি এই ফ্যান স্টার বলতে একদমই মন থাকে না, শুধু এভরিওয়ান মুখে আসে। আসলে এভরিওয়ান বলতে বলতে আমার মুখে একদম এভরিওয়ান হয়ে গেছে। যাই হোক, তোমরা অনেক দিন ধরে বলছিলে যে ভাই একটা ব্লগ আনো, বাট আমার এক্সামের কারণে আমি ব্লগ আনতে পারি। আর আমার এই পর্যন্ত দুইটা এক্সাম শেষ হয়েছে, আর রমজানের মধ্যে আরো দুইটা আছে। আর পড়ার এত বেশি চাপ ছিল যে আমি আর একটু পাগল হলে কারে মঙ্গল করে চলে। আর আমার এই ভিডিও ছাড়া না ফলে আমার একদম চ্যানেলের অবস্থা একদম 12টা বেজে গেছে। আর তোমাদেরও যদি চ্যানেল থেকে থাকে তাহলে তোমরা ওখানে নিয়মিত ভিডিও আপলোড করবে, আমার মতো ভুল জীবনেও করবে। আর আমি অনেক কষ্ট করে এই কয়েকদিনের মাঝে একটা ব্লগ তৈরি করার চেষ্টা করছি, বাট এটা অতটাও ভালো হয়। আর তোমরা কমেন্ট করে বলবে যে এই ভিডিওটা কেমন হয়েছে। তো আমার এখানে টেবিলের উপরে এত পরিমাণে ময়লা হয়ে গেছিল কি আর বলবো, কারণ পরীক্ষার মাঝে সব জিনিস একদম অগোছালো ছিল, তাই ভাবলাম যে এগুলো আবার নতুন করে রিকভার করি। আর এখন আমি মেক করবো একটা কফি, বাট এই কফিটা একদমই সিম্পল হবে। মানে আমার কাছে এখনো অত টাইম ছিল না যে আমি ওখানে ফর্ম করে তারপর ওই কফিটা খাবো। আর এই কফিটা কিন্তু আমি টেবিল গোছানোর আগেই খেয়েছিলাম। দুধ কাপে ডালার সময় এরকম কি লেখা হয় গো? লে পুদিনা। আর আমি যে এখানে আগাইমা করতেছি এটা যদি আমার মা জানে তাহলে আমাকে জুতা মেরে একদম সাউথ করে পাঠাবে। মানে এই দুধ ঢালার সময় এরকম কিসের জন্য শুধু আমার সাথে হয় নাকি তা আমি নিজেও জানি। টেবিলের এমন অবস্থা দেখে ভাই আমি একদম ফুল কেন্দ্রে দিয়েছি। আর মা জানে আমাকে মেরে একদম ব্রেন স্টোমার করে না দেয়, তাই আমি তাড়াতাড়ি এটাকে সাফ করে দিলাম। আর তোমরা সকলে জানো যে আমি ম্যাজিক পারি, তাই আমার ঝাঁকানাকা ম্যাজিক দিয়ে এটাকে সাফ করে দিলাম। আর তোমরাও চাইলে আমার কাছ থেকে ঝাঁকানাকা ম্যাজিক গুলো শিখতে পারো। আর এই ম্যাজিকের মাধ্যমে তুমি সরাসরি একদম মঙ্গল গ্রহে চলে যেতে পারো বিনা টিকিটে, ভাবা যায়। আর আমি বরাবরের মতো ওই 5 টাকা দামের ওই কফিগুলো নিয়েছি, বিকজ আমি গরিব সালটা প্রো ম্যাক্স। আর এই কফিটা কাটতে কাটতে ভাই আমার একদম ফুল 200 বছর লেগে গেছে। আর এখন ওই চিমটা কি বল, মানে আমি এখন ওই চিমটা কফিকে ওই দুধের উপর আবার দিয়ে দেবো হালকা করে কষ্ট হয়ে গান। তো ফার্স্টে আমি এখানে আমার জালুয়া দেখানোর জন্য এখানে একটু নাড়িয়ে মিক্স করতে চেয়েছিলাম, বাট আমার জালুয়া চললো না। তো লাস্টে আমি আমার জালুয়া চুরুচুর করে দিয়ে এখানে আবার চামচ দিয়ে ঘুটিয়ে নিলাম, কি বলে এটাকে। তো লাস্টে আমি অ্যাস্থেটিক মার্কা ছাপড়ি স্টাইলে এরকম ভাবে হালকা হালকা করে খেয়ে নিলাম। আরে আমি এখানে এমন সাপটি স্টাইলের ঢং ধরেছিলাম, মনে হচ্ছিল যে কফিটা কত সুন্দর হয়েছে, বাট এখানে আমি চিনিটাই দিইনি। আর এই কফিটা কিন্তু আমি সাহারিতে খেয়েছিলাম। তো কফি টফি খাওয়ার ঝামেলা শেষ। আর এখন আমার এখানে কিছু মানি প্ল্যান্ট ছিল, অনেকগুলো মানি প্ল্যান্ট আছে। আর এই মানি প্ল্যান্টগুলো কিন্তু আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে নিয়েছিলাম, বাট ওদের বাড়িতে এখন মানি প্ল্যান্ট নাইকা, কারণ সবাই এখান থেকে চুরি করে নিয়ে যায়। আর আমি যেহেতু এই মানি প্ল্যান্টগুলো সবসময় ঘরেই রাখি, তাই এখানে অনেকগুলো ময়লা পড়ে গিয়েছিল, তাই ভাবলাম যেগুলোকে সাফ করি। আর এখানে আমি আমার জালুয়া দেখুন, আই মিন মানে আমার সব কথা হাসি আমি নিজে জানি না, মানে আমার এই দূর শুধু হাসি আসে। মানে আমার এই মানি প্ল্যান্টগুলো অনেক ময়লা পড়ে গেছিল, আর এখানে কিন্তু আমি ওই যে ক্লে দিয়ে সাফ করেছিলাম, মানে আমার জালুয়া দেখানোর জন্য। আর আমার মানি প্ল্যান্টগুলো এত বেশি হেলদি, মাশাআল্লাহ। আর এই মানি প্ল্যান্টগুলোকে এত হেলদি বানানোর জন্য আমি কিন্তু এখানে আলাদা কোনো কিছু ব্যবহার করি না, শুধু পানি ব্যবহার করি। আর এখানে কিন্তু মানে ঝর্ণার পানি ব্যবহার করতে হবে, এখানে কিন্তু মানে আয়রন পানি ব্যবহার করা যাবে না, মানে 2 সপ্তাহ পর পর পানি পাল্টালে হয়ে যায়। আর আমি যেহেতু এই গাছগুলোকে একদম ইনডোরে রাখি, মানে কোনো আলোয় পাই না, সেহেতু এই গাছগুলো একটু মানে ধীরে ধীরে বড় হয়, আর তার উপর আবার পানি দিয়েছি সেজন্য। বাট ধীরে ধীরে বড় হলে কি হবে, অনেকে দেখি যে পাতা মরে যায়, বাট এগুলোর পাতা মরে না। আর আমি আবার অনেকে দেখি যে এই গাছগুলো তাদের মরে যায়, বাট এখানে তোমরা যদি আমার মতো ট্রিকটা খাটাও তাহলে আর এই গাছটা মরে যাবে। আর আমি আমার মানি প্ল্যান্টগুলো টেবিলের যে কানিতে একটু ফাঁকা থাকে সেখানে এই মানি প্ল্যান্টগুলো রেখে দিই, অনেক বেশি সুন্দর দেখা যায়। মানে টেবিলে আলাদা একটা প্রাণ ফিরে আসে। আর আমার ইয়ো টেবিলের সামনে আমি একটু ইয়ো পোজ দিয়ে দিলাম, মানে ইয়ো মানে তোমরা দেখতে পেলে মানি প্ল্যান্টগুলো লাগানোর পর কি সুন্দর অ্যাস্থেটিক দেখা যাচ্ছে। তো ওইসব আমার টেবিল গোছানো হয়ে গেছে। আর এখন আমি দুপুরের বেলায় খাবো হলো বিরিয়ানি, মানে টপিক না পাইলে যা হয়। আর এইদিকে তো বিরিয়ানি প্যাকেটটা খুলতে গিয়ে রবার্টের হাতে ঠাস করে বাড়ি খেলাম।
আর আমি একটা প্লেটে ওই বিরিয়ানি প্যাকেট থেকে এগুলো সব মানে বিরিয়ানি তুলে নিয়েছি। ভাই তুই তো খেতে পারিস না, তুই আবার এত বিরিয়ানি কিসের জন্য নিলি? মানে এটাকে বিরিয়ানি বলবো নাকি মানে প্লাউ বলবো সেটাও বুঝতে পারছি না। মানে আধমরা বিরিয়ানি আর আধমরা প্লাউ। আর পার্সোনালি তো আমার বিরিয়ানি একদমই ভালো লাগে না, আমার শুধু মানে প্লাউ ভালো লাগে আর হলো রোস্ট ভালো লাগে, এই দুইটাই। মানে আমি একদম অদ্ভুত এলিয়েন টাইপের আর কি। আর এই সাইডে আমি আমাকে আরেকটু বার্ডলক্স দেখানোর জন্য এখানে একটা কাঁটা চামচ আর এরকম চামচ রেখে দিলাম। মানে আমি যে রিচ সেটা তো দেখাতেই হবে মানুষকে। আর এই সাইডে আমার রিচি রিচি ভাব দেখানোর জন্য আমি আমার কি বলে ভাই এখানে কাঁটা চামচের বদলে আমি চাকা চামচ বলে দিয়েছি, মানে কতটা অদ্ভুত এলিয়েন আমি। আর এখন আমি আমার ছাপড়ি মার্কার জালোয়া দেখানোর জন্য এখানে কাঁটা চামচ দিয়ে সব কি বলে এটা খেয়ে নিলাম। আর আমি কিন্তু একজন শশা হিটার্স, মানে আমার শশা একদমই ভালো লাগে না। আর আমি জানি যে এই শশা সবারই ভালো লাগে, শুধু আমারই ভালো লাগে না, বিকজ আমি অদ্ভুত এলিয়েন। ভাইয়া ভিডিও শেষ হয়ে গেছে, তোরা যে ঢং করা লাগবে। কি ভিডিও শেষ হয়ে গেছে? ধুর, আমি এখানে হাত দিয়ে খাই, আমার ঢং করার সময় নাই। আর আমার তো চামচের থেকে হাত দিয়ে খেতে ভালো লাগে, বিকজ আমি নট ঢঙ্গি। কারণ তুই এলিয়েন। So hello friends, story. What the So hello friends, story. আজকে আমি লুডুস রানবো, রান্না করবো। আমার এখানে এত বেশি সাউন্ড, খালি গাড়িগুলো চলবে। আজকে আমি রুলস রানবো, গরিব ছয়টা করে ম্যাচ সেদিন আমি রুলস করে নিয়েছি। কি করে দিয়েছি বলো ইংলিশ। আজকে আমরা এই রুলসটা রানবো, বেশি আমার তো কি দেখি করতেছি। আজকে আমি এই রুলসটা রানবো, আমি আর বেশি কথা বলবো না। তো এখন আমি রান্না করবো হলো কুখ্যাত বিখ্যাত নুডলস। আর তোমরা কিন্তু সবাই আমার এই ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ এখানে জানি কেমন কেমন ভিডিও হয়েছে। হাই রে হাই, যে সঙ্গে ভয়েস দেবেন না এই হরেক মাল আসে। আর আমি যে সময় ভয়েস দেবো না সে সময় কিন্তু হরেক মাল, তারপরে আবার বিয়ে মানে কি লেগে থাকে। আর যে সময় ভয়েস দিবেন না সে সময় একদম নীরব, বাবারে বাবা। মানে আমার এত বেশি বিরক্ত লাগে। আর তোমরা তো শুধু আমার ভিডিওটাই দেখো, যে মনে যে কত কষ্টই হয় না, মানে এত বেশি কষ্ট হয় ভয়েস দিতে। আর আমি যখনই ভয়েস শুরু করব তখনই এসে গাড়ি পপা শুরু হয়ে যায়। আর তোমরা জানোই যে আমি কত বড় লোক, তাই আমি এখানে 2 কেজি একদম তেল দিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে 2 কেজির বদলে না 5 কেজি দিতে পারো। মানে আমি এত রিচ খাও। আর আমি কিন্তু আগে থেকে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে রেখে দিয়েছিলাম। না গাউসো কিন্তু মিথ্যা কথা বলতেছে, পেঁয়াজের কাঁচামরিচ মা কেটে দিয়েছে। তো এখানে আমি আবার আমার জালুয়া দেখানোর জন্য লবণটা একটু মানে কি বলবো জালুয়া ভাবে ছিটিয়ে দিলাম। আর এই লুডুসটা কিন্তু মানে কোনো মানে মানে আরে ধুর, মানে আমি এই লুডুসটা কিন্তু অত মানে স্পেশাল ভাবে রান্না করছি না, এরকম সিম্পল ভাবে। মানে আমি তো রান্না বুঝি না, মানে এবি একটা মানে জগা খিচু করে রান্না করলেই হবে, যদি খাওয়া যায় শুধু। আমি রান্না টুকটাক পারি, বাট অতটাও ভালো পারি না। আর ডিম ভাঙা স্টাইল দেখে বুঝতে পেরেছো যে আমি কতটুকু রান্না পারি। আর আগে তো আমি এই ডিম ভাঙতে গিয়ে একদম খোসা শুদ্ধ একদম ডিম ভাঙিয়ে ফেলতাম। আর আমি এই রান্নাটা অনেক বেশি দ্রুত ভাবে করছিলাম, কারণ আমার এখানে একটু সময়ও ছিল না। এখন আমি দিয়ে দেবো 40 কোটি ডিশ। ও বাবা রে, পাখির সাউন্ড শোনা যায় না। ভিডিও ভয়েস দেওয়ার সময় এই পাখি কিসের জন্য চ্যান করে নিজেও জানি না। আর আমি আগে থেকে এই লুডুসগুলো পানিগুলো ঝরিয়ে নিয়েছিলাম। তো তারপর আমি এই লুডুসগুলো ওই ডিম ভাজির ভিতরে আবার মানে দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। আর এখানে তো আমি লুডুসগুলো নাড়তে নাড়তে একদম এই লুডুসগুলোর জীবন বাই করে দিয়ে মেনেছিলাম। আর এখন আমি তোমাদের দেখাবো যে আমার ভিডিও করা বিহাইন্ড দ্য সিন। দেখো সব জিনিস একদম আই লাগছিল। আমার মা যদি দেখে ভাই একদম বাস দিয়ে বাড়িতে এমন করে পাঠা দেবো। আর তোমাদের মধ্যে অনেকেই মনে করো যে ভিডিও করা তো কোনো ব্যাপারই না, তাহলে দেখো কত কষ্ট করে ভিডিও করতে হয়।
তো তারপর আমি একটি বাটি নিয়ে ওই লুডুসগুলো যে ছিল ওই লুডুসগুলো সুন্দরভাবে তুলে নিলাম। দেন ওই বাটি ভরা লুডুসটা আমি আবার আমার টেবিলে নিয়ে আসলাম, কারণ একটু তো ঢং দেখাতে হবে। আর সত্যি কথা কি বলবো, লুডুসটা একবার 100-র ভিতরে 0 হয়েছিল। হ্যাঁ মানে একটু এমনি বললাম আর কি, মানে লুডুসটা অনেক বেশি ইয়াম্মি হয়েছিল, বাট আমি এখানে ঢং করে একটু একটু করে খাচ্ছিলাম, বাট রিয়ালিটি তো অন্যরকমই। প্রথম করে একটা জিনিস দেখাই, আমার বিছনা হেনে আর এখানে ব্যাগ। এই দেখো আমার বিছনা হেনে আর ব্যাগ কোনে। উফ, এত বেশি সাউন্ড। এখানে বিছনা এখানে ব্যাগ, যেখানে রাখার কথা ছিল আমার ব্যাগ সেখানে আমার এইসব জিনিস। ও বাবা, একটু সাউন্ড কে। আর এই সাইডে এত বেশি রোদ পড়ে, জানলা এই সাইডে দেখছো আমার হেনে ব্যাগ থাকে, আমি সেই জায়গা থিয়া দিই। আর হেনে আমি এইসব আমার মানে কাজ কাম করি, এইসব আজাইরে কাজ কাম করি। এটা কি রে ভাই, ব্যাগ ওখানে আর এই সাইডে হলো আমার টেবিলের সব জিনিস। আর এই সাইডে আমি আমাদের এখানে সবার থেকে এই জিনিসটা কিনছিলাম, বাট কোনো কাজেই আসে না ভাই, খালি রেখে সারাদিন খেয়ে দিই, কোন যাবে নিয়েও যায় না। এইরকম জাস্ট এইরকম নেই, দূর ফুল করে আমার কাজ এরা। এই যে দেখো কিউট আছে, বাট কালারটা যদি একটু ব্রাউন করা হইল নি তাহলে আরো বেশি সুন্দর দেখা গেল নি। কিন্তু এখন কি করার, এই যে এই সাইডের ডিজাইনটা সুন্দর আছে। আমার টেবিলে এরকম আইলা গুছাইলে থাকে, তোমরা আবার কিচ্ছি কেন, এটাকে আমার ডিজে প্লে বাটন আবার পড়ে গেছে, সব জিনিসই শুধু পড়ে গেছে। আমি ভাবতেছি যে এই জিনিসটা দিয়ে কিছু বানাবো, পেরি আমার ফুরে গেছে। সব জিনিস এখন কাজ করে পরিষ্কার করা লাগবে, সব গাছে ময়লা ভুঁড়ে একদম শেষ। আর কি দেখাম, আমার তো আমার এখানে কিছু না, এটাতে দেখাম। আর আমার বিছানার পাশের সাইডে এরকম ভাবে সুন্দর রোদ আসে, মানে এই রোদটা এত বেশি ভালো লাগে আমার। শীতের সময় রোদ আসছিল এটা অন্য ব্যাপার, বাট এখন যদি গরমের সময় এত রোদ আসে ভাই, আমি গরমেই একদম বেনুস্টমার করে মারা আর যাবো। এখানে বেশি হাতটা আমার দেখা যাচ্ছে। আর আমি যে তোমাদের একবার সরিষা ক্ষেত দেখিয়েছিলাম, এটাই হলো সেই সরিষা ক্ষেত। মানে আমি তোমাদের বলেছিলাম না যে আমাদের বাড়ি থেকে 1 পাইক এলাকায় সরিষা ক্ষেত, এটা হলো সেই সরিষা ক্ষেত। বাট এখন হলো ধান বুনেছে, কারণ এখন ধানের সিজন। আর এই আজাইরে দেওয়ালের কারণে আমি এখানে কিছু দেখতে পাই না, এই দেওয়ালটা হলো সবচেয়ে বড় ভুল। আর এখান দিয়ে এত বেশি বাতাস আসে, মানে গরমকালে তো ভাই জলোয়া, কিন্তু এই দেওয়ালের কারণে কোনো বাতাস বা কিচ্ছুই আসে, মানে খালি গরম আর গরম। আর রোদ পড়লে কারে আমার বিছানা এত বেশি সুন্দর দেখা যায়, রোদ পড়লে কারে। আর লাল বিছানা তো বুঝতে পারছো। আর আমি মানে একটু জানলা পেয়েছি, আর একটু ঢং করবো না তা তো হতে পারে না, মানে এখানে কি ঢং করছে আর কি বা কি মানে কিছু বুঝতে পারছি না। আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করছি, মানে আমি কোনো টপিকেই পারছি না যে কি বিষয়ে ভিডিও বানাবো, বাট তোমরা একটু আইডিয়া দিও যে আমি কি বিষয়ে ভিডিও বানাবো। আর তোমরা কে কে আমার মানে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তা তোমরা সবাই বলে যাবে। আচ্ছা, আবার কোনো দেখা হবে নতুন কোনো ঝাঁকানাকা স্টাইলে, ব্লগে বা কোনো ক্রাফটে। বাই বাই।